الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا অর্থাৎ যারা কোরআন বিদ্বেষী ছিল আমরা তাদের সাথে একত্রিত ঘোষণা করতাম, আমরা আলেমদেরকে বিদ্বেষ পোষণ করতাম, আমরা মাদ্রাসা মসজিদদেরকে দেখতে পারতাম না, আমরা ওয়াজ মাহফিলকে পছন্দ করতাম না, আমরা ইসলামের সর্বদাই সমালোচনা করতাম। তারপরে আবার বান্দা বান্দি বলতে থাকবে ও জাহান্নামীরা ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে কিয়ামতের দিনকে আমরা বিশ্বাস করতাম না, আমরা উপহাস করতাম, আমরা নিজেরা এটাকে বিশ্বাস করতাম না। কিয়ামত আবার কি, কিসের আবার হিসাব নিকাশ, কিসের আবার কর্মফল দিবস, আমরা এগুলোকে বিশ্বাস করতাম না। তারপরে তারা বলে হাত্তা আতানাল ইয়াকিন, ফলে এই অবস্থায় আমাদের মৃত্যু এসে যায়, ফলে এই অবস্থায় আমরা মৃত্যুবরণ করি। তাহলে আমি যে কথা বুঝাইতে চাইছিলাম, কিয়ামতের ময়দানে আপনি আফসোস করতে থাকবেন আর বলতে থাকবেন আমরা দুনিয়াতে নামাজে ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না, আমরা উপহাস করতাম, আমরা কারো কথা শুনতাম না, আমরা বেনামাজি ছিলাম। কিন্তু বেনামাজিদের শাস্তি সম্পর্কে যদি আপনাদেরকে বলি, বেনামাজিদের শাস্তি অনেক ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিয়ে থাকেন, পরকালেও তাদেরকে শাস্তি দিয়ে থাকেন। বেনামাজিদের শাস্তি অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়াবহ। এজন্য আমরা সদায় সর্বদাই নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া কোনো গতি নয়। যে আল্লাহ আপনাকে দুনিয়াতে সৃষ্টি করলো, যে আল্লাহ আপনাকে খাওয়াইতেছে, আপনাকে পড়াইতেছে, আপনার রিজিকের জিম্মাদারি নিয়েছে, কিন্তু আপনার কিভাবে সম্ভব আপনি ওই আল্লাহর নাফরমানি করেন, ওই আল্লাহর ইবাদত করতেছেন না, ওই আল্লাহর বন্দেগী করতেছেন না, আপনি দুনিয়ার মোহ পড়ে আজকে রবকে ভুলে গেছেন, রবের ইবাদত ছেড়ে দিছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আদেশ করেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা নবীকে বলে দিয়েছেন, হে নবী, আপনি আপনার পরিবারদেরকে নামাজের জন্য আদেশ করুন, নামাজের জন্য তালকিন করুন, নামাজের আদেশ দেন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নামাজের প্রতি অটল থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা নাসআলুকা রিজকান, আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি কোনো রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি তো রিজিক দান করি। আল্লাহ এখানে বলেছেন যে বান্দা বান্দির কাছে রিজিক চায় না, যে বান্দা বান্দি যাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর দেওয়া বিধান মানে,
আল্লাহর দেওয়া আদেশ মানে আল্লাহ যেভাবে আমাদেরকে তার ইবাদত করার জন্য বলছে ওইভাবে আমরা তার ইবাদত করি। অথচ আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আমরা নামাজ বাদ দিয়ে আজকে আমরা রিজিকের পিছনে দৌড়াই, রিজিক তালাশ করি। কিন্তু রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি শত চেষ্টা করবেন নামাজ বাদ দিয়ে রিজিক তালাশ করার জন্য, কিন্তু রব যদি ওখান থেকে কলম মেরে দেয়, বান্দা তুই শত চেষ্টা করবি কিন্তু আমি যতটুকু তোর তকদিরে বাজেট করেছি তুই ততটুকুই পাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ومن لم يحافظ عليها كان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করে না, নামাজের গুরুত্ব দেয় না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করে না, রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে ঘোষণা করেন ওই ব্যক্তির হাসর হবে কারুনের সাথে, ওই ব্যক্তির হাসর হবে ফেরাউনের সাথে, ওই ব্যক্তির হাসর হবে হামানের সাথে, ওই ব্যক্তির হাসর হবে উবাই ইবনে খলফের সাথে। হাদিসের মধ্যে চারজন কাফেরের কথা কেন বলা হয়েছে? পৃথিবীতে শুধু কাফের কি চারজন নাকি? কিন্তু হাদিসের মধ্যে চারজন কাফেরের কথা কেন বলেছেন? হাদিস জগতের সম্রাট ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আল কাবায়ের নামক কিতাবের ভিতরে লেখে, মানুষ চার কারণে নামাজ পরিত্যাগ করে, মানুষ চার কারণে নামাজ ত্যাগ করে, নামাজ ছেড়ে দেয়। এক নম্বর হলো, অনেকে আছে নেতৃত্বের কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না, নেতা হওয়ার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না। হাদিসের মধ্যে বলা হয়েছে এমন নেতাদের হাসর হবে ফেরাউনের সাথে, কারণ ফেরাউন সবচেয়ে বড় নেতা ছিলেন, ফেরাউন সবচাইতে বড় নেতা ছিলেন। ফেরাউন নিজে দাবি করেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচাইতে বড় খোদা। এই কারণে যারা নেতৃত্বের কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ পড়তে সুযোগ পায় না, তাদের হাসর হবে ফেরাউনের সাথে, অর্থাৎ নেতার হাসর হবে নেতার সাথে। দুই নম্বর, দুনিয়াতে এমনও কিছু মানুষ আছে যারা রুজি উপার্জনের কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না, রুজি তালাশ করতে গিয়ে নামাজ পড়তে পারে না, তাদের হাসর হবে কারুনের সাথে। কারণ কারুন সবচেয়ে বড় দুনিয়াদার ছিল, কারুন রুজি তালাশের পিছনে এমন ভাবে লিপ্ত ছিল, এই কারণে যারা দুনিয়া তালাশ করতে গিয়ে নামাজ পড়তে পারবে না, তাদের হাসর হবে কারুনের সাথে।